লোকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া কুরআনুল কারীমের আয়াত বানাইয়া আমাদের কাছে পাঠিয়ে দিলেন। একজন বাবার কথা হয়ে গেল কোরআনের কথা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ কন্যা সুবহানাল্লাহ। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল। সুবহানাল্লাহ। কত দামি কথা হলে পরে আল্লাহ বাবার কথাটাকে নিজের কথা বানায়া কোরআনে আয়াত বানান। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে সম্বোধন করে বলে, বাবা, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, জজ হও, ব্যারিস্টার হও, যত যা কিছু হও, এগুলা কিন্তু তোমার বড় পরিচয় নয়। তোমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। এজন্য মা, এজন্য বাবা সবার আগে সন্তানকে মুসলমানি শিখাইতে হবে। মুসলমানি শিখাইতে হবে সবার আগে। মুসলমানই হলো তার বড় পরিচয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার বড় পরিচয়? জোরে কোন হন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, নিষেধ করি না, ইসলাম নিষেধ করেও না। সবাই যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? দেশ চলবে কি কইরা? করেন, বানান, আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য তার জীবনের শুরুটা, শিশুকালটাই হবে মুসলমানি শিক্ষার দ্বারা।